প্রথমার্ধের একটা গোলই লিখে দিল ভাগ্য। প্রথমার্ধের এক গোলই নেপালকে হারিয়ে ফাইনালে ওঠার গল্প লিখল বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। নেপালের বিপক্ষে শুরু থেকে যেন অন্যরকম তেজে ছিলেন বাংলাদেশের যুবারা। বল পায়ে রেখে ছোট ছোট পাসে খেলা গড়ে প্রতিপক্ষকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ। সেই চাপের ফল আসতে দেরি হলো না। ম্যাচের 11তম মিনিটে একদম পরিকল্পিত আক্রমণ, তিনজনের দ্রুত বোঝাপড়া, এরপর মুর্শেদ আলীর মাপা চিপ আর বক্সের ভিতরে উঠে আসা মোহাম্মদ মানিকের নিখুঁত হেড। বল জালে, গ্যালারিতে উল্লাস। গোলের পর থামেনি বাংলাদেশ, বরং আরও চেপে ধরেছিল। একসময় রোনালদো বল জালে পাঠিয়েছিলেন, কিন্তু অফসাইডের পতাকা উঠতেই আনন্দটা থেমে যায়। তবুও ম্যাচের ছন্দ তখন পুরোপুরি বাংলাদেশের দখলে। এই ম্যাচে একটা অদৃশ্য চাপও ছিল। আগের ম্যাচে লাল কার্ড দেখায় সাইডলাইনে ছিলেন না কোচ মার্ক কক্স। ডাগআউটের দায়িত্বটা তখন এসে পড়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর কাঁধে। বড় মঞ্চ, চাপের ম্যাচ, কিন্তু মিশু সেই চাপটাকে খুব নিঃশব্দে সামলে নিলেন। খেলোয়াড়দের ভেতরে যে আত্মবিশ্বাস ছিল সেটা ছড়িয়ে দিলেন পুরো মাঠ জুড়ে। শেষ পর্যন্ত সেই এক গোলই যথেষ্ট হয়ে রইল। সময় যত গড়িয়েছে বাংলাদেশ ততটাই পরিণত ফুটবল খেলেছে। রক্ষণে দৃঢ়, আক্রমণে ধীর স্থির। ফাইনালেও এই ধারাবাহিকতা থাকলে ট্রফি সুলিভানদের হাতে উঠে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। প্রত্যহ কাব্য, খেলা ৭১।